প্রিয় দর্শক, আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করতে আমেরিকা যাচ্ছেন। সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ, ভারত আমেরিকা থেকে প্রিডেটর শ্রেণীর ড্রোন বা মানববিহীন যুদ্ধবিমান কিনতে পারে সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য। এখন কথা হচ্ছে 2017 সাল থেকেই ভারতের সংবাদ মাধ্যমে এমন খবর প্রচারিত হচ্ছিল যে ভারত খুব দ্রুত এই ড্রোন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করবে। এছাড়াও এই সফরে ড্রোন ও যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি ও মেনটেন্যান্সের বিষয়টিও আলোচিত হবে। এখন প্রশ্ন হলো, হঠাৎ ভারতের এত দামি ড্রোনের দরকার পড়লো কেন? এই চুক্তি কি আদৌ ভারতের জন্য লাভজনক? এই চুক্তির বিনিময়ে ভারতকে আমেরিকার জন্য নিজেদের বৈদেশিক নীতির সাথে আপোষ করতে হবে না তো? অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওতে। আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। পারলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। ভারতের প্রধানমন্ত্রীর এই সফরে প্রধানত দুটি বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন। একটি হচ্ছে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি এবং P-8I মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট কেনার ব্যাপারটি। দ্বিতীয়টি হচ্ছে 31টি যুদ্ধ ড্রোন কেনার প্রসঙ্গ। এখন জেনে রাখা দরকার, 31টি ড্রোনের মধ্যে 14টি ড্রোন পাবে নৌবাহিনী, যেগুলি হবে সি গার্ডিয়ান শ্রেণীর। বাকি ড্রোন বিমান বাহিনী এবং সেনাবাহিনীকে দেওয়া হবে, যেগুলো প্রিডেটর বি শ্রেণীর। এখন এই 31টি ড্রোনের দাম পড়বে $3 বিলিয়ন, অর্থাৎ প্রত্যেকটি ড্রোনের দাম কয়েক মিলিয়ন ডলার ভারতকে দিতে হবে। এছাড়াও ইঞ্জিন এবং P-8I MTPA বিমানের দাম ধরলে এই প্রতিরক্ষা চুক্তিতে বেশ কয়েক বিলিয়ন ডলার খরচ হবে। বিরোধী দলগুলি এবং ভারত বিরোধী বাংলাদেশি এবং পাকিস্তানি ইউটিউবাররা এখনই বলতে শুরু করেছে যে ভারত আবার প্রতিরক্ষা ক্ষেত্রে বড় স্ক্যামের দিকে যাচ্ছে। এখানে রাফেল বিমানের প্রসঙ্গ অনেকে টানবেন, কেননা ওই চুক্তিতে খরচ হয়েছিল এই কয়েক বিলিয়ন ডলার এবং এই চুক্তির খরচ সেই রাফেল চুক্তি অপেক্ষা অনেক বেশি। এবার প্রশ্ন হলো, এই তুলনার কি আদৌ কোনো ভিত্তি আছে? কেননা রাফেল বিমানের দাম এবং প্রতি ঘন্টার ফ্লাইং কস্ট যদি মেজার করা হয় তাহলে দেখা যাবে তা প্রিডেটরের সমান হলেও ফ্লাইং কস্ট, অর্থাৎ প্রত্যেক প্রিডেটর বিমানকে প্রতি ঘন্টায় ওড়ানোর যে খরচ তার তেজস অপেক্ষাও কম। এছাড়াও এই প্যাকেজে শুধু ড্রোন নয়, তার অস্ত্র, যাবতীয় সিস্টেম এবং অন্যান্য বিষয়ে বিশেষত রক্ষণাবেক্ষণের বিষয়টিও সামিল করা রয়েছে। এবার আসি, এই ধরনের ইউসিএবি ভারতের প্রয়োজন কেন পড়ছে তা নিয়েও ইউটিউবারগণ এবং রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলেছে। প্রথমত, ভারতীয় বিশাল সমুদ্রসীমা রক্ষা করতে ও চীনের সামুদ্রিক অঞ্চলে অতিরিক্ত সক্রিয়তা, বিশেষত সাবমেরিনের ডিটেকশনের জন্য এই ড্রোন জরুরি। দ্বিতীয়ত, ভারতীয় পাইলটদের সুরক্ষিত রেখে বালাকোট অপারেশনের মতো অভিযান বাস্তবায়িত করতেও সীমান্ত সুরক্ষা এবং সন্ত্রাসবাদ দমনে এই ড্রোন অপরিহার্য। তৃতীয়ত, পাকিস্তান ও চীনের ভাড়ালে বাইরাক্তার আকিঞ্চি, বাইরাক্তার TB2 এবং উইংলং শ্রেণীর ড্রোন আছে, তাকে কাউন্টার করতে এই ড্রোন ছাড়া গতি নেই। এবার আসি সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে। কিছু ইউটিউবাররা এমন দাবিও তুলেছে যে এর পরিবর্তে রুস্তাম বা আর্চার শ্রেণীর ড্রোন নিলে ভারতের পক্ষে তা ভালো হতো এবং অল্প খরচে তা হয়ে যেত, কিন্তু তা সত্যি নয়। কেননা যেখানে রুস্তাম 2 সার্ভেলেন্সের জন্য ব্যবহার করা হয়, সেখানে প্রিডেটর আক্রমণকারী ড্রোন হিসেবেই নিজের জায়গা করে নিয়েছে। এবার আসি ওঠার ক্ষমতা বা ফ্লাইট সিলিং সম্পর্কে। যেখানে প্রিডেটরের ওঠার ক্ষমতা 50,000 ফুটেরও বেশি, সেখানে রুস্তাম 2 মাত্র 30,000 ফুট ওপরে উঠতে পারে। প্রিডেটর যেখানে একটানা 45 ঘন্টার লড়াই চালাতে পারে, সেখানে রুস্তাম 2 এর এই ক্ষমতা মাত্র 18 ঘন্টার। সবচেয়ে বড় কথা, প্রিডেটর ড্রোন প্রায় 2,500 কেজি অস্ত্র বহনে সক্ষম, যা রুস্তাম 2 এর 10 গুণ। আর রুস্তাম 2 মেল শ্রেণীর ইউএভি ও প্রিডেটর হ্যাল শ্রেণীর ইউএভি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই ড্রোনের সঙ্গে একমাত্র এইটান বা হেরন TP শ্রেণীর ড্রোনের তুলনা চলা যায়। যদিও এই ড্রোন ভারতীয় বিমান বাহিনীতে খুব অল্প সংখ্যায় ব্যবহৃত হচ্ছে এবং হেরন TP কোনো প্রুভেন প্ল্যাটফর্ম নয়। এবার আসি, এর ফলে ভারতের প্রতিরক্ষা ও বিদেশ নীতি কতটা আমেরিকা দ্বারা প্রভাবিত হবে। এটা একটা প্রশ্ন যা অস্বীকার করার মতো নয়, কেননা INS জলাশয়ের কী ঘটনা ঘটেছিল তা সবাই জানে। তবে পাশাপাশি এও ঠিক 2004 সাল আর 2023 সালের ভারত মার্কিন সম্পর্ক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের প্রভাবের তুলনা টানা যায় না। ইতিপূর্বে S-400 কেনা সত্ত্বেও আমেরিকা একটু আপত্তি করে ভারতকে শেষ পর্যন্ত স্টেলথ বিমান তৈরির ও বিক্রয়ের প্রস্তাব দিয়েছিল। P-8I বিমান তৈরিতে আমেরিকা কিন্তু পিছিয়ে যায়নি। একমাত্র যদি ভারতের ওপর মার্কিন বা অন্যান্য দেশ প্রতিরক্ষা ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে, তাহলে তার সমস্যা হয়ে দাঁড়াবে, যেমনটা হয়েছিল পোখরান পারমাণবিক পরীক্ষণের পরবর্তী সময়ে।
ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলার মতে ইউটিউবাররা এই সম্ভাবনা উড়িয়ে দিলেও এমনটা কিন্তু অবাস্তব কোনো ঘটনা নয়। তাই প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পূর্ণভাবে একটি দেশের অতি নির্ভরশীলতা মূর্খামি। দেশকে প্রতিরক্ষার ক্ষেত্রে শক্তিশালী করার সাথে সাথে সমতুল্য অস্ত্র প্রযুক্তি ভারতকে বিকশিত করতে হবে। এখন আপনাদের এ বিষয়ে কী মত তা কমেন্টে জানান। জয় হিন্দ।